আজকে শুরু করব যে পয়েন্টটা ম্যাগনেটিক বিহেভিয়ার অর্থাৎ চৌম্বক ধর্ম। এটা শুরু খুবই ইম্পর্টেন্ট টপিক, বোথ এইচএস প্লাস নিট। কোনো একটা পরমাণুতে সে ডি ব্লক হোক, এফ ব্লক হোক, যে কোনো মৌল হোক, কোনো একটা পরমাণুতে বা মৌলতে যাই হোক না কেন, পরমাণু অথবা মৌল, তার চৌম্বক ধর্ম সৃষ্টির পেছনে দুটো রিজন কাজ করছে। ফার্স্ট, তার অরবিটাল, এই অরবিটালের মোশন বা স্পিন। সেকেন্ড, ইলেকট্রনের স্পিন অর্থাৎ ঘূর্ণন। তাহলে কোন একটা পরমাণুতে যে চৌম্বক ধর্ম সৃষ্টি হচ্ছে তার পিছনে রিজন হচ্ছে অরবিটালের মোশন বা স্পিন আর ইলেকট্রনের স্পিন। অরবিটাল মিন্স ডি এফ এগুলো, আর ইলেকট্রনের স্পিন তো আছে। যখন কোনো একটা পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে নিজ অক্ষের চতুর্দিকে, এই যে স্পিন, এই স্পিনের জন্য সৃষ্টি হচ্ছে চৌম্বক ধর্ম। তাহলে চৌম্বক ধর্ম সৃষ্টির পেছনে দুটো রিজন, অরবিটাল স্পিন এন্ড ইলেকট্রন স্পিন। এবার এই যে চৌম্বক ধর্ম পেলাম, এই চৌম্বক ধর্ম দুই ধরনের হয়। নাম্বার ওয়ান, প্যারাম্যাগনেটিক, আর নাম্বার টু, ডাইম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক এবং ডাইম্যাগনেটিক এর এক্সপ্লেনেশন কি? নাম্বার ওয়ান, প্যারাম্যাগনেটিক। তো এই দুটো ভাগ, প্যারাম্যাগনেটিক আর ডাইম্যাগনেটিক, যার উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে যে যখন কোনো পরমাণু একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তাহলে যদি অ্যাট্রাকশন করে কে এই চৌম্বক ক্ষেত্র দ্বারা, কে যে বস্তুটি যদি করে আকর্ষণ, তাহলে হবে প্যারা। আর যদি এরকম হয় যে চৌম্বক ক্ষেত্র রেখেছি সেই চৌম্বক ক্ষেত্র পরস্পরকে অর্থাৎ মৌলটাকে বিকর্ষণ করছে, তখন সেটা হবে ডাই। তাহলে কোনো একটা মৌলের মধ্যে চৌম্বক ধর্ম সৃষ্টির পেছনে রিজন হচ্ছে অরবিটালের মোশন আর ইলেকট্রনের মোশন। আর সেই তার উপর ভিত্তি করে যখন ম্যাগনেটিক বিহেভিয়ারকে ভাগ করলাম একটা প্যারাম্যাগনেটিক আর একটা ডাইম্যাগনেটিক, তখন সেই প্যারাম্যাগনেটিক আর ডাইম্যাগনেটিক যার ভিত্তিতে হলো সেটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রকে কে আকর্ষণ করবে আর কে বিকর্ষণ করবে। যদি চৌম্বক ক্ষেত্রকে আকর্ষণ করে তাহলে প্যারাম্যাগনেটিক, আর যদি বিকর্ষণ করে তাহলে ডাইম্যাগনেটিক। এছাড়া ক্যালকুলেশনের সাহায্যে বুঝতে পারবো যে কোনো একটা মৌল বা কোনো একটা যৌগ বা কোনো একটা আয়ন
ডাই হবে না প্যারা হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে, এটা ইলেকট্রন বিন্যাস দেখে বুঝতে পারবো। তাহলে ডেফিনেশন আগে লিখে নিই। তাহলে যেসব মৌল চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, আকর্ষিত হয় তাকে ডাইম্যাগনেটিক বলে। আবার এখানে আরেকটি অপশন আছে, এভাবেও বলতে পারি, অথবা যেসব মৌলের মিউ এস নট ইকুয়াল টু 0 হয় তাকে প্যারাম্যাগনেটিক বলে। 2 ডাইম্যাগনেটিক। তাহলে এর উল্টোটা, যেসব মৌল চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় তাকে প্যারা ম্যাগনেটিক বলে। অথবা যেসব মৌলের মিউ এস ইকুয়াল টু 0 হয় তাকে ডাইম্যাগনেটিক বলে। তাহলে এটা হচ্ছে ভাগ। রিজনটা কি? রিজনটা লিখে নিন। চৌম্বক ধর্ম প্রদর্শনের কারণ, অর্থাৎ কেন এরকম বিহেভিয়ার শো করে, কেন, কোন চৌম্বক ধর্ম, কেউ প্যারাম্যাগনেটিক কেউ ডাইম্যাগনেটিক, কেন শো করছে? তাহলে চৌম্বক ধর্ম সৃষ্টির পেছনে রিজন হচ্ছে দেখানো বা প্রদর্শনের কারণ এক ইলেকট্রনের ঘূর্ণন, আর সেকেন্ড অরবিটাল মিন্স কক্ষকের ঘূর্ণন। তাহলে চৌম্বক ধর্ম, সে যে চৌম্বক ধর্ম দেখাতে না কেন, ডাই নাকি প্যারা, সেটা কিসের জন্য? ইলেকট্রনের ঘূর্ণন অথবা কক্ষকের ঘূর্ণন। তাহলে এই যে লিখেছি মিউএস, এখান থেকে এটা ক্যালকুলেট করব। তার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে ডাইম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক এরা কেন দেখা যাচ্ছে, কেন একজন ডাইম্যাগনেটিক হচ্ছে, কিসের উপর ভিত্তি করে? তাহলে প্যারাম্যাগনেটিক দেখাই কারণ, কি কারণ?
যে ওই মৌলটি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। ওই মৌলটি অর্থাৎ যে মৌলটি প্যারাম্যাগনেটিক হবে সেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে। আর কেউ ডাইম্যাগনেটিক দেখাচ্ছে, এর মানে কেন? তাহলে ডাইম্যাগনেটিক ধর্ম দেখাই, ধর্ম লিখছি না, দেখাই, কারণ ওই মৌলটি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। এবার এটা রিজন হতে পারে, সরি এটা কোশ্চেন হতে পারে যে কেন এটা আকর্ষিত হচ্ছে, তাহলে তার রিজন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে কি কেন এটা আকর্ষিত হচ্ছে? রিজন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে সরাসরি যদি বলি যে কারো কাছে যদি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে সে হবে প্যারাম্যাগনেটিক। আর এটা কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অনুপস্থিত। তাহলে সরাসরি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি অনুপস্থিত থাকে তাহলে ডায়াম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি প্রেজেন্ট থাকে তাহলে প্যারাম্যাগনেটিক। এবার উপরে যে লিখেছি যে চৌম্বক ধর্ম, তাহলে এই চৌম্বক ধর্ম ক্যালকুলেট কি করে করব? অর্থাৎ কেউ যে ডায়াম্যাগনেটিক হলো, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি একটা হয়, যদি দুটো হয়, অর্থাৎ যদি চেঞ্জ হতে থাকে তাহলে কি হবে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপরে প্যারাম্যাগনেটিক ধর্ম ডিপেন্ড করে। আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এর মান কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এটা তো জানা উচিত যে মানটা তাহলে কিভাবে বৃদ্ধি পাবে, কতটা হবে কার ক্ষেত্রে। তো সেই জন্য একটা সূত্র আছে। তাহলে চৌম্বক ধর্ম এর মান জানার জন্য দরকার হয় সেটা হচ্ছে মিউ এস বা মিউ লিখতে পারে। কিভাবে আসে? মিউ ইকুয়াল টু এস প্লাস এল। উপরে লিখেছি যে চৌম্বক ধর্ম দেখানোর পেছনে রিজন হচ্ছে দুজনের, একটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন, একটা হচ্ছে কক্ষকের ঘূর্ণন। তাহলে আমি আগে লিখছি ইলেকট্রনের ঘূর্ণন। ইলেকট্রনের ঘূর্ণনকে কোন কোয়ান্টাম নাম্বার দ্বারা প্রকাশ করা হয়? এস, তাই এটা এস। অরবিটাল এল, তাই এটা এল লিখেছি। তাহলে কক্ষকের ঘূর্ণন আর ইলেকট্রনের ঘূর্ণন রুট ওভার 4s ইনটু s প্লাস 1। তাহলে এতটুকু পোরশন হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন, প্লাস যেহেতু আমরা মানছি যে দুজনের জন্য দায়ী l ইনটু l প্লাস 1। এবার স্পেশাল কেস ডি ব্লক মৌলের ক্ষেত্রে এই চৌম্বক ধর্ম সৃষ্টি পেছনে রিজন হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনের ঘূর্ণন, এর অতটা ভূমিকা নেই। যদি এর এতটা ভূমিকা না থাকে তাহলে এই মানটা কি বাদ, তাহলে কি পাবো? মিউ এস, তাহলে এলটাও বাদ, ইকুয়াল টু রুট ওভার 4s ইনটু s প্লাস 1। এবার আমরা জানি যে ইলেকট্রনের ঘূর্ণন হয় প্লাস হাফ হয় তাহলে মাইনাস হাফ হয়। তো ইলেকট্রন তো একটা নয়, অনেকগুলো আছে, তা আমি লিখতে পারি n/2। যেখানে s আছে সেখানে n/2 বসাতে পারি। তাহলে মিউ s রুট ওভার 4 ইনটু n/2, n/2 প্লাস 1। তাহলে ক্যালকুলেট করলে যা দাঁড়াবে মিউ s কেটে গেল 2n
n প্লাস 2/2 a 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো mu s ইকুয়াল টু n ইনটু n প্লাস 2। তো যে কোনো রাশির মান একক মান থাকলে একক থাকে সাধারণত, এক্সেপশন তো আছে। তো এর এককটা কি? এর এককটা হচ্ছে bm, b ফর বোর, m ফর ম্যাগনেটন, বোর ম্যাগনেট, mu s ইকুয়াল। তাহলে কি পেলাম? ফার্স্ট, যে কোনো পরমাণুর চৌম্বক ধর্ম থাকতে পারে, সেই চৌম্বক ধর্ম যাদের থাকবে, রিক্যাপ করছি, যাদের থাকবে তার চৌম্বক ধর্ম সৃষ্টির পেছনে দায়ী হচ্ছে দুজন, ইলেকট্রনের ঘূর্ণন আর কক্ষপথের ঘূর্ণন। তার ভিত্তিতে আমরা দেখতে পেলাম যে চৌম্বক ধর্মের দুটো ভাগ হলো, একটা প্যারাম্যাগনেটিক আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কারা? যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হবে? আকর্ষিত হবে। আর চৌম্বক ক্ষেত্র যদি আকর্ষিত হয় তার পেছনে রিজন কি? তাহলে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকে বলে আকর্ষিত হয়। তাহলে সোজা ভাষায় বলতে গেলে যার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকবে সেটা কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। অথবা এটা লেখা ছিল যার মিউ নট ইকুয়াল টু 0 হবে, যার মিউ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি সূত্রতে বসাই, n এর মান যদি যা কিছু বসাই 1 2 3 4 5, তাহলে মিউ s 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই মিউ s নট ইকুয়াল টু 0 বা মিউ নট ইকুয়াল টু 0। এই গেল হচ্ছে প্যারাম্যাগনেটিক। সেকেন্ড ডায়াম্যাগনেটিক। সেকেন্ড বলছে যে এই মৌলটি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে। তাহলে ডায়াম্যাগনেটিক ডেফিনেশন হচ্ছে বিকর্ষিত হবে কার দ্বারা? চৌম্বক ক্ষেত্র দ্বারা। আর এর রিজনটা কি যে কেন বিকর্ষিত হবে? তো রিজন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকে না বলে। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকে না, তাই ওখানে আরেকটি অপশন লেখা ছিল যে যার মিউ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমি মান বসিয়ে যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অনুপস্থিত, তার মানে সোজা ভাষায় 0। তাহলে এখানে যদি 0 বসাই তাহলে 0 ইনটু 0 প্লাস 2, তাহলে 0 ইনটু 2 মানে কি? মিউ s ইকুয়াল টু 0। তাহলে কি মিউ ইকুয়াল টু বা মিউ s ইকুয়াল টু 0। তাহলে ডায়াম্যাগনেটিক মিউ ইকুয়াল টু 0 বা মিউ s ইকুয়াল টু 0, আর প্যারাম্যাগনেটিক মিউ s নট ইকুয়াল টু 0। দ্যাটস এনাফ। এটা হচ্ছে থিওরি। এবার থিওরিতে আসবে না, এতক্ষণ শুধুমাত্র বুঝতে পারলাম যে কে ডায়াম্যাগনেটিক হবে আর কে প্যারাম্যাগনেটিক হবে। তাহলে একদম এতক্ষণ শুধুমাত্র থিওরি বোঝানো হলো। এই থিওরির মূল উদ্দেশ্য একটা লাইনে ক্লিয়ার করি, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকলে প্যারাম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা না থাকলে ডায়াম্যাগনেটিক, যদি এর ম্যাগনেটিক মোমেন্ট মিউ s ইকুয়াল টু ম্যাগনেটিক মোমেন্ট, এটা যদি মাপতে হয় যে মানটা কত, তাহলে তার জন্য সূত্র রয়েছে মিউ s ইকুয়াল টু √n ইনটু n প্লাস 2। এনটা কি? এনটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এনটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, কারণ অযুগ্ম ইলেকট্রন সংখ্যাই বার করতে হবে। তাহলে এবার সরাসরি প্রবলেম চলে আসে। তাহলে মিউ s 0 হলে ডাই ম্যাগনেটিক, মিউ s নট ইকুয়াল টু 0 হলে প্যারাম্যাগনেটিক। আর যদি কোথাও মিউ s এর মান বার করতে বলে তাহলে n ইনটু n প্লাস 2, তার রুট, তার একক হবে bm। এতক্ষণ পর্যন্ত যা বললাম তার কনক্লুশন এটা। পরীক্ষাতে যে টাইপের কোশ্চেন আসবে এবার সেখান থেকে শুরু করি। পরীক্ষাতে আয়ন দিয়ে দিবেন, দেওয়ার পর বলবে যে কোনটা ডাই আর কোনটি প্যারা। সাপোজ Ni2 প্লাস, Fe2 প্লাস, স্ক্যান্ডিয়াম 3 প্লাস, স্ক্যান্ডিয়াম 3 প্লাস, টাইটানিয়াম 3 প্লাস, ভ্যানাডিয়াম 3 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস, এরকম যে আয়ন দিয়ে দিল। দেওয়ার পর বলবে কোনটি ডাইম্যাগনেটিক ও কোনটি প্যারা
ম্যাগনেটিক, কোনটি ডায়াম্যাগনেটিক এবং কোনটি প্যারাম্যাগনেটিক। তাহলে কি হবে উত্তর হবে ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। একদিক থেকে বলছি নিকেল 2+, তো নিকেল যে কোনো আগে আয়ন ইলেকট্রন বিন্যাস করার জন্য মাদার এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস করা জরুরি, না হলে ভুল হয়ে যাবে। তাহলে আগে নিকেল ইলেকট্রন বিন্যাস করব, নিকেল 28। ডি ব্লক মলে ইলেকট্রন বিন্যাস করতে শিখেছিলাম আর্গন 3d4s2 বসে দেওয়ার জন্য বলেছিলাম। তাহলে 18 দিয়ে 20, 28 কারণ কটা পড়ে আছে 8টা, তাহলে 3d8 কিভাবে বসবে? তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2, অযুগ্ম মানে জোড়াই থাকবে না, সিঙ্গেল থাকবে। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2। আমাকে এটা বলেনি যে মিউএস কত, আমাকে এটা বলেছে ডাই না প্যারা। তাহলে আমি শুধুমাত্র দেখব অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে কিনা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি আছে, কটা আছে? দুটো, সে জোড়া থাকলেই হলো। তাহলে কি হবে? প্যারা। নেক্সট Fe2+, তো আগে Fe এর ইলেকট্রন বিন্যাস আর্গন 3d4s2, আয়রন কত 26, 26 কত প্লাস বলেছে? 2+, তাহলে কোথা থেকে বের হবে? 4s থেকে, তাহলে আর্গন 3d6। তাহলে যদি ছবি আঁকি 6টা ইলেকট্রন, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1 2 3 4, তাহলে n = 4। তাহলে কি হলো? প্যারা। নেক্সট টাইটানিয়াম 3+, টাইটানিয়াম 3+, আগে টাইটানিয়াম করলে টাইটানিয়াম 22, তাহলে আর্গন 3d4s2 বসিয়ে দেবো, 18 2 20, দুটো পড়ে থাকবে। এবার 3+, তাহলে 3+ করলে 3d1, কারণ তিনটে ইলেকট্রন, দুটো এখান থেকে আর একটা এখান থেকে, তাহলে একটা ইলেকট্রন n = 1, তাহলে কি? প্যারা। এরকম ভাবে সবকিছু হবে। লাস্ট আমি আরেকটা বলছি, স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে আর্গন 3d4s2, 20টা হয়ে গেল, 21, তারপরে 1, একটা ইলেকট্রন পড়ে আছে। 3+ যদি তিনটেই ইলেকট্রন বার করে দিই, একটা আর দুটো, এভাবে ভাবা উচিত না অবশ্যই, একটা দুটো, এভাবে 2 আর 1 3, আগে এখান থেকে বের হবে, তারপর এখান থেকে তিনটে ইলেকট্রন বাদ দিলে কি পড়ে থাকবে? আর্গন 3d0, তাহলে ডি এ যদি ইলেকট্রনই না থাকে, তাহলে n কি? 0, তাহলে এটা কি? ডাই। তাহলে এতক্ষণ নিশ্চয়ই বোঝা গেছে যে ডাই এবং প্যারা এটা যদি পার্থক্য করতে হয়, তাহলে শুধুমাত্র একটি জিনিস পার্থক্য করবে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যেরকম বার করতে পারবি সেরকমই উত্তর হবে। বাট এটা ইলেকট্রন বিন্যাস যেন না ভুল হয়, কারণ এটা ভুল হয়ে গেলে সবই ভুল। এটা এক ধরনের কোশ্চেন, ওয়ান টাইপের কোশ্চেন। সেকেন্ড, এরকম কোশ্চেন দিতে পারে যে CuSO4 প্যারাম্যাগনেটিক, কিন্তু ZnSO4 ডাইম্যাগনেটিক। এরকম টাইপের আরেকটা প্রবলেম, TiCl3 প্যারাম্যাগনেটিক, কিন্তু TiCl4 ডাইম্যাগনেটিক হয় কেন? এই দুই ধরনের একই প্রবলেম, একটা করলেই অপরটা খুব ইজি। কপার সালফেট বলেছে, আর এখানে বলেছে জিঙ্ক সালফেট। আমি এতক্ষণ পর্যন্ত যা শিখেছি সবটা কিন্তু আয়ন ছিল, আর এখানে যৌগ দিয়েছে। তাহলে যৌগকে যদি আয়নে রূপান্তরিত করতে পারি তাহলে প্রবলেম সলভ। তাহলে সেটাই করব।
SO4 এর চার্জ হচ্ছে সর্বদা 2 এটা হচ্ছে মূলক। এটা যদি 2 হয় তাহলে এটা অবশ্যই 2 হবে। কেন হবে? কারণ যে কোনো যৌগের মোট জারণ সংখ্যার যে সমষ্টি হবে সেটা 0 হবে, 0 হতেই হবে। তাই এটা যদি -2 হয় তাহলে অবশ্যই 0 হওয়ার জন্য এটা +2 হওয়া দরকার। তাহলে এখানে কপার +2। তাহলে আগে কপারের ইলেকট্রন বিন্যাস, তারপরে কপার, তারপরে কি দেখব? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে কপার ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম, 18 দিয়ে 20, 9টা পড়ে আছে বসিয়ে দিলাম, বাট ডিএনএ 9টা থাকতে পারে না। কটা ইলেকট্রন বেরিয়েছে? দুটো। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে পড়ে থাকলো 3d9। তো 3d9 তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1। তাহলে এটা কি হলো? প্যারাম্যাগনেটিক চলে আসছে। এসব যদি 2 হয় তাহলে নিশ্চয়ই Zn2+, তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি। আর্গন 3d4s2, জিঙ্কের অ্যাটমিক নাম্বার 30। তাহলে 18 দিয়ে 20 পড়ে আছে 10, 3d10 বসিয়ে দিলাম। জিঙ্ক 2+, তাহলে দুটো ইলেকট্রন বার করলাম, পড়ে থাকলো আর্গন 3d10। তাহলে ডি এ যদি 10টাতে 10টাই থাকে তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 10টা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে সবটাই কি পেয়ার, জোড়ায় জোড়ায় আছে, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 0। আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি 0 হয় তাহলে ডাইম্যাগনেটিক। তাহলে ফার্স্ট প্রবলেম হলো এটা, সেকেন্ড টাইপের প্রবলেম। দুটো সেম প্রবলেম, TiCl3 আর TiCl4। TiCl3 তে টাইটানিয়াম 3+, আর TiCl4 এ টাইটানিয়াম 4+। এখানে যদি দেখি টাইটানিয়াম 3+ এর, তাহলে উপরে পড়েছিলাম 3d1, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1, সুতরাং প্যারাম্যাগনেটিক। বাট এখানে Ti4+, 3d0, তাই এটা ডায়াম্যাগনেটিক। নেক্সট, এবারে এরকম কোশ্চেন করতে পারে যে Fe3+ আয়নের μs এর মান নির্ণয় করো। এবার কিন্তু এটা আমাকে বলেনি যে এটি ডাইনাফেরা, আমাকে বলেছে μs এর মান। তো μs সমান কি জানি? μs = n × n+2, আর n মানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে যে আয়ন আমাকে দেবে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বার করলে হলো। তাহলে Fe 26, 3d6 আর্গন। যদি তিনটে ইলেকট্রন বার করে দিই তাহলে এখান থেকে দুটো, এখান থেকে একটা, পড়ে থাকবে 3d5। এটা অনেকের ভুল হতে পারে যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত আছে, তাই এইভাবে করে চেক করে নিলে ভালো। 3d5, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা? 5। তাহলে n = 5 বসিয়ে দিই। μs = 5 × 5+2, তাহলে √35। ব্যাস, অবশ্যই এর লিখতে হবে b। তাহলে এটা কখন? যখন μs এর মান নির্ণয়